পরবর্তীতে একটা খুশির খবর আপনাদেরকে জানাবো। আম এবং সিল্কের পর এবার জিআই স্বীকৃতি পেল বেগুন। মালদার আশাপুর বেগুনের জিআই স্বীকৃতি পেল। কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানালেন কৃষকরা। মালদার এই কৃষক মহল থেকে প্রশাসন সকলেই খুশি। আসুন ছবিগুলো দেখাই একবার আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন মালদার বেগুন জিআই স্বীকৃতি পেল। অভিষেক শাহ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। অভিষেক, খুব স্বাভাবিকভাবেই মালদার মুকুটে আরও আরেকটি নতুন পালকের সংযোজন কৃষকরা কিভাবে দেখছেন, স্থানীয় মানুষ, প্রশাসন কিভাবে দেখছেন? আর আমি আরেকটা জিনিস জানতে চাইব, এই বেগুনের বিশেষত্ব কি অভিষেক? দেখো, মালদার আম যেমন জগৎজোড়া নাম রয়েছে এবং মালদার আমকে যেমন জিআই স্বীকৃতি দিয়েছে, ঠিক তেমনই মালদার আশাপুরের বেগুনকেও কিন্তু জিআই স্বীকৃতি দেওয়া হয়েছে। গত পরশুদিন কিন্তু এই জিআই স্বীকৃতি মেলে আশাপুরের বেগুনের গায়ে। তোমাকে বলে রাখি যে মালদার চাঁচলের আশাপুর প্রায় 7,000 যে বিঘা জমি, সেই বিঘা জমিতে কিন্তু এই তোমার বেগুন চাষ হয়। এই বেগুনের বিশেষত্ব হচ্ছে যে এই বেগুনের স্বাদ কিন্তু সুস্বাদু। কেন? যেহেতু ওই মাটি যেহেতু একমাত্র ওই বেগুন চাষের পক্ষেই সঠিক, সেই কারণে কিন্তু প্রতি বছর তোমার এই কার্তিক মাস থেকে শুরু করে এই বেগুন চাষ কিন্তু হয় এবং এই বেগুন কিন্তু কার্যত বিভিন্ন জায়গায় রপ্তানি করা হয়। যেমন উত্তর দিনাজপুর থেকে শুরু করে, রায়গঞ্জ থেকে শুরু করে, কলকাতা থেকে শুরু করে, এমনকি এই বেগুন কিন্তু দিল্লি পর্যন্ত যায়। সেক্ষেত্রে কিন্তু ওই চাষিরা, বেগুন চাষিরা, তারা দীর্ঘদিন ধরে দাবি তুলছিল যে এই বেগুনকে জিআই স্বীকৃতি দেওয়া হোক। অবশেষে এই বেগুনকে জিআই স্বীকৃতি বলে এমন এই খবরে কিন্তু খুশি হচ্ছেন চাষিরা। তারা কিন্তু কেন্দ্রীয় সরকারকে যেমন ধন্যবাদ জানিয়েছেন, তারা বলছেন যে এই বেগুন চাষে কিন্তু আরো চাষিরা তারা কিন্তু আগ্রহ প্রকাশ করবে। দেবাশিস। বেশ, ধন্যবাদ অভিষেক। থেকে আমরা চাষবাস করছি এখানে এই বেগুন। কি এই বেগুনটা কবে কবে হয়? বেগুনটা এখন আমরা চেরা ফেলাবো, চেরা ফেলার পরে মধ্যে 1 মাসের মধ্যে লাগার পরে 2 মাস বাদই ফল দিবে। ফল আবার শীতকালে বেগুন। আমরা তো মনে করছি এর আগে তো সরকার স্বীকৃতি ছিল না, এখন সরকার স্বীকৃতি দিল এবং জিআই স্বীকৃতি পেল। এখন সরকার আমাদের চাষি ভাইদের প্রতি এবং আমাদের ব্যবসায়ীদের প্রতি কিভাবে দেখে, বিশেষ করে আমাদের চাষি ভাইদের প্রতি আমি সরকারের কাছে অনুরোধ করব একজন ব্যবসায়ী হিসাবে যেন ওরা আগামী দিনে আরও উন্নত মানের ফসল করতে পারে। অঞ্চলের বিশেষ করে খরবা, ভগবানপুর, মতিয়ারপুর যারা বেগুন চাষি আছে, তাছাড়া আরও অন্যান্য যে সবজি চাষ করে, আশা করছি তারা খুব বিভিন্ন জায়গায় বাজারজাত করে সবজি বাজারজাতকরণে ওদের লাভ হবে, এটা আশা করছি। সত্যিকার এটা আমরা